কি লিখলাম আমি বোর্ডে? কাকে নিয়ে গল্পটা সামিনা? তারপর দিদিমণি আমাদের এক এক করে প্রশ্ন করেন। কি করতে বলেছিল? আমরা যা উত্তর দিই তা থেকে একটা শব্দ বেছে নিয়ে দিদিমণি ব্ল্যাকবোর্ডে লিখে দেন। কিছু কিছু শব্দ রঙিন চক দিয়ে লিখে দেন, যাতে দেখলেই বোঝা যায় এগুলো আলাদা আলাদা বিষয়। বৃষ্টি হওয়ার পরে দিদিমণি গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক প্রশ্ন করেন, আর শেষে ব্ল্যাকবোর্ডে অনেকগুলো শব্দ লেখা হয়ে যায়। দিদিমণির লেখা এই শব্দগুলো যেন সেই গল্পটার মানচিত্র। সবাই কি ভাবলো? দশজুড়ি মাটি আমাদের বাঁচিয়ে দিল। সবাই বোর্ডটা দেখতে পাচ্ছ? একটা শব্দ পড়লেই গল্পটা একটুখানি মনে পড়ে যায়। তখন দিদিমণি ক্লাস থেকে কয়েকজনকে ব্ল্যাকবোর্ড দেখে গল্পটা নিজেদের মতো করে বলতে বলেন। তারপর বুড়ো চাষি বলেছিল তাদের 10 ঝুড়ি করে মাটি তুলতে হবে। দেখে আমরা অনেকেই পুরো গল্পটা বলতে পারি। বাচ্চা রাস্তা ছিল, মাটি তুললো, তোলার পরে তোলার পরে দিঘি আস্তে আস্তে দিঘি হয়ে গেল। তারপরে বৃষ্টি হলো, তারপরে জল পেল মানুষ, তারপরে মানুষ খাবারের উপায় হলো। তারপরে মানুষ কি ভাবলো? যে কি মাটিগুলো আমাদের প্রাণ বাঁচায়। ভেরি গুড।